নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সূরা আল ইউনূসের 25 নম্বর আয়াত থেকে আমি আয়াতটা তেলাওয়াত করছি, তারপর আমরা তাফসিরে যাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط মুস্তাকিম। আর আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা হেদায়েত দেন সরল পথের দিকে। দুনিয়াতে কোনো মানুষই নিশ্চিন্তে বসবাস করছে না। প্রত্যেকেই কোনো না কোনো একটা চিন্তায় বিভোর। বরং যার দুনিয়াতে সবচেয়ে বেশি নেয়ামত, তার চিন্তা পেরেশানি তত বেশি। না জানি কখন এগুলো হাতছাড়া হয়ে যাবে। আর এটাই হলো দুনিয়ার সত্যতা। এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দিকে আহ্বান করছেন, যেখানে নেয়ামত ছিন্ন হওয়ার কোনো ভয় নেই, পেরেশানি হওয়ার মতো কোনো দুঃখ নেই, যেখানে নেয়ামত ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এমন জান্নাতের দিকে আল্লাহ আমাদেরকে আহ্বান করছেন, যার আর আমরা দুনিয়ার তুচ্ছ জিনিসের মধ্যে কি হয়ে গেছি? সন্তুষ্ট। নিয়ামত ছিন্ন না হওয়ার জান্নাতের আহ্বান আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, সেটা পরিপূর্ণ হবে আমাদের ঈমান এবং আমল সলেহ করার মাধ্যমে। এবং সেই জান্নাত হলো দারুস সালাম, সম্পূর্ণ সালামতির ঘর, যেখানে না আছে দুঃখ, কষ্ট, পেরেশানি, অসুস্থতা, আর না কোনো ভয় আছে কোনো নেয়ামত শেষ হয়ে যাওয়ার বা ছিন্ন হয়ে যাওয়ার। আর না সেই জান্নাতীরা কখনো চাইবে সেখান থেকে তারা অন্য কোথাও যাক। দুনিয়াতে যত বড় আলিশান বাড়িতেই থাকো না কেন, অন্তরে সবসময় কিন্তু সুকুন অনুভব হয় না, প্রশান্তি অনুভব হয় না। কখনো কখনো মনে হয় যে অন্য কোথাও গিয়ে ঘুরে আসি। হয়তো তোমার কাছে সব নেয়ামত আছে, তা সত্ত্বেও বোরিং ফিল করছো, অন্য কোথাও যেতে ইচ্ছা করবে। এটা দুনিয়ার একটা সত্যতা। কিন্তু আখিরাতে এটা সম্পূর্ণ সম্ভব নয়। আখিরাতে যখন জান্নাতীরা জান্নাতে থাকবে, তাদের জান্নাত থেকে অন্য কোথাও চলে যাওয়ার কখনোই ইচ্ছা হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াইয়াহদি মাইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম, যাকে ইচ্ছা সরল পথের প্রদর্শন করেন। সিরাতুল মুস্তাকিমের দিকে আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেন। সিরাতুল মুস্তাকিম কি? এটা হলো দ্বীনে ইসলাম, অর্থাৎ দ্বীনে ইসলামের প্রতি যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। হয়তোবা কারোর প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা আমাদের জন্য চাইলেই তাহলে হেদায়েত পাবো, আর না চাইলে আমরা হেদায়েত পাবো না, আমাদের চাওয়ার কি প্রয়োজন? আল্লাহ তাআলা চাইলেই যখন হবে, তখন আমাদের চাওয়ার কি প্রয়োজন? অনেকেরই এটা প্রশ্ন আসতে পারে। তো তাদের মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পথে আসার জন্য সবাইকেই, পৃথিবীর সবাইকেই তিনি ওপেনলি ইনভিটেশন দিয়েছেন। একদম খোলা দাওয়াত, সবাই এখানে আসতে পারে। এখন যে আসার জন্য তো প্রস্তুতি নিবে, তৈরি করবে নিজেকে, সেই ব্যক্তিকেই আল্লাহ তাআলা পথ দেখাবেন। ফর এক্সাম্পল যদি বলি, কাউকে যদি দাওয়াত দেওয়া হয়, কোনো একটা অনুষ্ঠানের জন্য দাওয়াত দেওয়া হয়, এখন যে যাবে সে কি করবে? সে সেটার জন্য রাস্তা খুঁজবে না? সে কি তার অ্যাড্রেস নিবে না যদি না জানা থাকে? সে কি তার যাওয়ার জন্য প্রস্তুতি নিবে না, যেগুলো তার নিজের জন্য প্রয়োজন? বা কি সেখানে নিয়ে যাবে? খালি হাতেও তো যাবে না, তাই না? সেখানের জন্য তো কিছু নিয়ে যাবে, গিফট নিয়ে যাবে, তার পছন্দের কিছু নিয়ে যাবে,
দূরে হলে নিজের জন্য সেই ব্যবস্থা করবে। তো যে এই কাজগুলো করছে, যাওয়ার ইচ্ছা পোষণ করলো, দাওয়াত তো সবাইকে দেওয়া হলো, কিন্তু যে ইচ্ছা পোষণ করলো সে কি করলো, নিজের প্রস্তুতিও গ্রহণ করছে, ওখানে কি নিয়ে যাবে সেটার প্রস্তুতিও গ্রহণ করছে। এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা বের করে দেন, যে সে কিভাবে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, সেটার অ্যাড্রেস কি, কোনো না কোনো ভাবে সেটার পথটা তার জন্য উন্মুক্ত করে দেন। তো এটা গেল দুনিয়ার একটা ইনভিটেশন। কিন্তু আল্লাহ সুবহান তাআলা যখন প্রত্যেকটা মানুষকে খোলা দাওয়াত দিচ্ছেন যে হেদায়েতের পথে আসো, দিনে ইসলামের পথে আসো, তখন সবাইকেই দাওয়াত দিচ্ছেন। এখন যে প্রস্তুতি নেওয়ার জন্য কোনো যে প্রস্তুতি নিচ্ছে, আল্লাহ তাআলা তাকে সেই হেদায়েতের রাস্তাটা সহজ করে দিচ্ছেন, কোনো না কোনো ভাবে তাদেরকে দেখাচ্ছেন। এখন কথা হলো যে দুইটা জায়গার কম্প্যারিজন এখানে, একটা হচ্ছে দুনিয়ার, আর একটা হচ্ছে আখিরাতের। এখন দুনিয়ার জায়গাটাতে আমরা মগ্ন হয়ে গেছি, আমরা ভুলে গেছি আখিরাতকে, যেখানে শান্তি, নিরাপত্তা, সুকুন, প্রশান্তি সবকিছু সেখানে। আর এটা যাওয়ার জন্য আমাদের সরল পথটা অবলম্বন করতে হবে, যেটার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন। আর অপরদিকে দুনিয়ার যে সত্যতা, সেটাও আমরা এখানে দেখলাম, যে যে যত সুখের মধ্যেই থাকুক না কেন, পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমি 100% হ্যাপি আছি। তোমার মনে হতে পারে তোমার কাছে যেই নিয়ামতটা নেই সেটা অন্যের কাছে আছে, আর হয়তো বা সেজন্য সে অনেক হ্যাপি। তার সাথে কথা বলে দেখো যে সেও দুনিয়ার আরেকজন আনহ্যাপি একজন মানুষ। তো পৃথিবীতে কোনো সুখী মানুষ পাওয়া যায় না, এক্সেপ্ট শুধুমাত্র সেই সব মানুষ ছাড়া যারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট আছে। এরা ছাড়া সবাই, মানে এরা সন্তুষ্ট কেন? কারণ এরা আল্লাহ তাআলার কদা এবং কদরকে বিশ্বাস করে, যা ঘটছে, যা নেই তার উপরে সবর করে, সবর করার মাধ্যমে সে হ্যাপি আছে। তো আদারওয়াইজ যদি আমরা ইন জেনারেল কথাগুলোকে ধরি, যে পৃথিবীর কেউই সম্পূর্ণ সুখী নয়। আর যত নিয়ামতের মধ্যে থাকুক না কেন, তারপরেও সে বোর হচ্ছে, তারপরেও তার মনে প্রশান্তি নেই, কখনো কখনো তার ভালো লাগছে না, এখানে যেতে ইচ্ছা করছে। এটা দুনিয়ার সত্যতা। কিন্তু আখিরাতের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো কষ্ট নেই, কোনো পেরেশানি নেই, নিয়ামত যতই ব্যবহার করো সেটা ফুরিয়ে যাওয়ার কোনো চান্স নেই, আরো বাড়তেই থাকবে। সবকিছুই অতিরিক্ত, কোনো বোরিং নেই সেখানে। সেখানে কোনো ঘুম নেই, কিন্তু কোনো বোর ফিল করবা না। তো এমন দুনিয়ার উপরে প্রাধান্য এই দারুস সালামকে আমরা কে কে দিতে পেরেছি। আর এটা দেওয়ার পেছনে আমাদের ওই যে বললাম, ওই কথাটা মনে রাখতে হবে, যে দাওয়াতে যেতে চাইলে তারা কি কি নিজেকে পরিবেশন করার জন্য, নিজেকে একজন পরিপাটি করার জন্য নিজের প্রস্তুতিও গ্রহণ করছে, সেই দাওয়াতে সে কি দিবে সেটার প্রস্তুতিও গ্রহণ করছে। কতদিন আগের থেকেই মানুষের একটা প্ল্যানিং চলতে থাকে, তাই না? যে সেখানে গেলে আমি তাকে কি দেব, আমি কি পড়ে যাব, আমি কিভাবে যাব, তাই না? প্রত্যেকেরই একটা চিন্তা ভাবনা থাকে। আর একজন ভালো মা হিসেবে সে তার বাচ্চাদের কথাও চিন্তা করে, সে তার হাজবেন্ডের কথাও চিন্তা করে, পুরো পুরো পরিবারে যারা আছে সবার কথাই চিন্তা করে, যে তারা কিভাবে যাবে, তাদের কি পরিবেশ হওয়া উচিত, তাদের কি ড্রেস হওয়া উচিত, তারা কি গিফট নিয়ে যাবে, যদি এমন কোনো পছন্দের মানুষের কাছে তারা যাচ্ছে, তাই না? তো এটা কি, যে যে ওটাকে তাদের জন্য একটা প্রাধান্য জিনিস, যে সেই দাওয়াতটা তাদের জন্য একটা বিশাল একটা ব্যাপার, যেতে হবে। তো তার এই যাওয়ার ইচ্ছাটার জন্য কত কিছু পরিবর্তন হচ্ছে, তার নিজেকে পরিবর্তন করা, তার গিফট নিয়ে যাওয়া, তাই না? তো এমনই ভাবে যদি কেউ আল্লাহ তাআলার এই ইনভিটেশনটা কবুল করে, যে আমাকেও আল্লাহ তাআলার এই দারুস সালামের দিকে আমাকে যেতে হবে, আমাকেও আমাকেও এই পথে যেতে হবে, আল্লাহ তাআলার ইনভিটেশনটাকে আমিও কবুল করলাম, তাহলে সেও তো তার আমলের মাধ্যমে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করবে। সেও তো তার আল্লাহ তাআলাকে কিছু গিফট দেওয়ার জন্য নিজে কিছু দুনিয়াতে প্রস্তুত করবে, তাই না? তো এই দারুস সালাম যাওয়ার জন্য আমরা দেখলাম যে দুটো পয়েন্ট এখানে অবশ্যই, যে ইমান এবং আমল, যেটা বারবার বলি, ইমান এবং আমল আমাদের দিনের অনেক বড় একটা অংশ। আমাদের দিন অন্যান্য ধর্মের মতো নয়, যেখানে শুধুমাত্র আহ চিন্তা ভাবনাটা করলেই যথেষ্ট, সেখানে শুধুমাত্র তাদের মন গড়া বিশ্বাসটাকেই যথেষ্ট, এটা নয়। আমাদের দুটো জিনিসেরই প্রয়োজন আছে। এখন এই দারুস সালামে যাওয়ার জন্য যেই আহ আরো কিছু শর্ত আছে, সেটা আমাদের পরবর্তী আয়াতেও আছে, যেটা আমরা দেখবো আয়াত নাম্বার 26। أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কতারাও ওয়ালা যিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম, জান্নাত, এবং আরো বেশি। আর ধুলো মলিনতা ও লাঞ্ছনা তাদের চেহারাগুলোকে আচ্ছন্ন করবে না। তারাই জান্নাতবাসী, তারা তাতে স্থায়ী হবে। আল্লাহ সুবহানাহু তাআলা দাওয়াত দিয়েছেন এবং তারা সুন্দরভাবে তা কবুল করেছে। এরা হচ্ছে সেই লোক যারা পূর্বের আয়াতের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলার ইনভিটেশনটাকে গ্রহণ করেছে এবং এরা সেই দাওয়াতের দিকে অগ্রসর হচ্ছে। এমন লোকদের জন্য পুরস্কার হলো আল হোসনা। হোসনা অর্থ হলো কি? উত্তম বদলা, নেকির পুরস্কার, জান্নাত, এগুলো হলো হোসনা। শুধুমাত্র হোসনা নয়, এর থেকেও বেশি, ওয়া জিয়াদা, অর্থাৎ উত্তম পুরস্কারের বদলাতেও যা দেওয়া হবে তা থেকেও অতিরিক্ত। তাফসিরের এ ব্যাপারে কয়েকটি মতামত এসেছে, যেমনটা প্রথমত হলো আল্লাহ সুবহান তাআলার দিদার। জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে তখন তাদের রব তাদেরকে বলবে যে তোমরা কি সবকিছু পেয়ে গেছো, তোমরা কি এখন সন্তুষ্ট? তারা বলবে, ইয়া আল্লাহ, আমাদের কাছে এমন কি নেই যা আমরা অসন্তুষ্ট থাকবো? আমাদের কাছে যা চাওয়ার, আমাদের মন যা চাচ্ছে, আমরা তো সবকিছুই এখানে পাচ্ছি, তাহলে কেন আমরা সন্তুষ্ট হব না? আমাদের আর কি চাওয়ার থাকতে পারে? আল্লাহ তাআলা বলেন যে তোমরা চাও, তোমাদেরকে আমি তাই দেব। তারা বলে যে আমাদের তো আর কিছুই চাওয়ার নেই, আমরা তো সবকিছুই পেয়ে গেছি, এখানে তো সবকিছুই আমাদের নেয়ামতে দিয়ে ভরে রাখা হয়েছে, আমরা আর কি চাইবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার দিদার করাবেন, আর এটা হবে তাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। এটাই হচ্ছে ওয়া জিয়াদা, বেশি, অতিরিক্ত। আল্লাহর দিদার পাওয়ার জন্য আমাদের অনেকেরই এখন ইচ্ছা করছে যে আমিও যদি সেই দলের অন্তর্ভুক্ত হতে পারতাম, যে আমি আল্লাহ তাআলার দিদার করতে পারছি। আমাদের কি প্রত্যেকেরই মনে হয় না যে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত আমরা এই যে জানার পর থেকে করার চেষ্টা করছি, যার জন্যে আমরা আমাদের আহ পছন্দ অপছন্দটাকে ঠিক করছি, যার জন্য আমরা আমাদের পছন্দটাকে স্যাক্রিফাইস করছি, যার জন্য আমাদের অপছন্দটাকে গ্রহণ করছি শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য, এমন অনেক কিছু করছি আমরা, আলহামদুলিল্লাহ, তাই না? তো এমন কিছু করার পরে আমাদের সবারই তো মনে হয় যে আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা দেখতে কেমন, তাকে আমাদের দেখতে হবে। তো এই ইচ্ছাটা অনুভূত হওয়াটাও তো বিশাল একটা ব্যাপার, তাই না? তো এখানে যখন আমাদের আহ ইচ্ছা হয় তখন আমাদের জানতেও হবে যে এখানে এই জিনিসটা ঘটার পেছনে আমাদের কিভাবে সম্ভব, এটা পাওয়ার জন্য আমরা কি করতে পারি। আর এটা পাওয়ার জন্য আমাদের করণীয় হলো এহসান করা। এহসান অর্থাৎ অতিরিক্ত করা। এহসানের দুটি রূপ আছে, একটা হচ্ছে তার রবের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে, আর দুই নম্বরটা হচ্ছে তার বান্দার সাথে। আল্লাহর সাথে এহসান কি? অর্থাৎ এমন ভাবে, এহসানের ব্যাপারে হাদিসে এসেছে না যে এমন ভাবে তুমি ইবাদত করছো যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি এটা নাও হতে পারে, মিনিমাম এটা যেন হয় যে তুমি এটা ভাবো আল্লাহ তোমাকে দেখছেন। তো এটা হলো এহসান, যে আল্লাহ তাআলার ইবাদত করা। আর বান্দার সাথে এহসান হলো হক থেকেও বেশি করা। তারা যা করেছে সেটারই বদলা না দেওয়া, তারা মন্দ করলে উত্তম ভাবে সেটার বদলা দেওয়া। সুতরাং এমন ব্যক্তিদের জন্যই রয়েছে ওয়া জিয়াদা। আর এই জিয়াদা হলো আল্লাহ তাআলার দিদার। আমরা কি শিখতে পারলাম? যে এমন এহসান করা লোকের সংখ্যা খুবই কম পৃথিবীতে, আর এরাই সেই সংখ্যক লোকের মধ্যে হবে যারা আল্লাহর দিদার করবে। ও জিয়াদার আরেকটি অর্থ হচ্ছে যে এক নেকির বদলায় আল্লাহ সুবহান তাআলা শুধুমাত্র একটি নেকি আমাদেরকে দেবেন না, বরঞ্চ এর থেকেও অনেক বেশি নেকিতে আমাদেরকে পরিপূর্ণ করবেন। 10 700 গুণ বেশি পর্যন্ত, বরঞ্চ এর থেকেও অনেক বেশি। তো আল্লাহ সুবহান তাআলা তো মানুষের
এই যে নেকিকে পরিবর্তন করে শুধুমাত্র একটার বদলে একটা নয়, আরো অনেক বেশি দেবেন, এটা হলো জিয়াদা। তো এটা হলো আল্লাহ তাআলার রহমত। এরপর ওয়ালা ইয়ার হাকু উজুহাহুম কতারা, আর তাদের মুখমণ্ডলকে আবৃত করবে না মলিনতা, ওয়ালা জিল্লা কিংবা অপমান। না তাদের মুখে অপমান, মানে মুখমণ্ডল মলিনতায় থাকবে, আর না তাদের অপমানগ্রস্ত হবে। কারণ কিয়ামতের দিন এমন একটা দিন, সেটা ভীষণ প্রকারের ভয়ঙ্কর একটা দিন, যেখানে প্রত্যেকেই তার কর্মের ব্যাপারে খুবই চিন্তিত হয়ে পড়বে। তাদের প্রত্যেকটা কর্ম প্রত্যেকের সামনে উপস্থাপন করা হবে, যা দেখে তারা নিজেরাও লজ্জায় পড়বে, কিন্তু এমন ব্যক্তিদের জন্য সেটা হবে না। এমন ব্যক্তিদের ছোটখাটো যদি ভুল হয়েও থাকে, আল্লাহ তাআলা সেটা লুকিয়ে ফেলবেন। আল্লাহ তাআলা সেটা মানুষের থেকে আহ সরিয়ে রাখবেন। তো এমন ব্যক্তিদের মুখমণ্ডল, এমন মুমিনদের মুখমণ্ডল সেদিন মলিনতা এবং অপমান থেকে দূরে থাকবে। যেমন সূরা আল ইনসানের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়ালাকাহুম নাদরাতান ওয়া সুরুরা। অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ। এবং বলা হচ্ছে, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, তারাই হলো জান্নাতবাসী, এতেই তারা বসবাস করবে অনন্তকাল। দুই এক দিনের জন্য সফর না। এত সুন্দর নেয়ামতের জায়গাতে যাওয়ার পরে সকলেরই মনে হয় যে হায়, যদি আর কয়েকটা দিন থেকে যেতে পারতাম। কিন্তু কিন্তু আমাদের পৃথিবীতে বিল যে অনেক বেশি আছে, সবার পক্ষে সেটা দেওয়া সম্ভব নয়। আবার অনেকের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি সবকিছু ছেড়েও তো এসেছে, নিজেরও তো না। কিন্তু জান্নাত এমন জায়গা নয়, সবকিছু তার নিজের। আর সবকিছুর মধ্যে থেকে তার এটা মনে হবে না যে আমি এটা অন্য কারোর জায়গাতে বসবাস করছি। এটা তাদের জন্য জান্নাত, এটা তাদের জন্যই বানানো হয়েছে। যেমন করে তুমি তোমার ছোট্ট ঘরেও যেমন একটা সুকুন ভাবে থাকো, প্রশান্তিময় ভাবে থাকো, তুমি এর থেকে অনেক বড় আলিশান বাড়িতে গেলেও তোমার একটা অস্বস্তি বোধ করে কিছুক্ষণ পর, মনে হয় কখন আমি আমি আমার নিজের বাড়িতে যাব। তো যতই আলিশান বাড়িতে যাও না কেন, কারণ তুমি জানো সেটা তোমার নিজের নয়। কিন্তু যখন তুমি জান্নাতে যাবে, এই অনুভবটা হবে না যে আমি অন্য কোথাও আছি, অন্য কারোর জায়গাতে আছি, অন্য কারোর নেয়ামত দেখছি না। এই সব কিছুতে তোমার সেই অনুভূতিটা হবে যেমনটা তোমার নিজের ঘরে থাকলে হয়, যেই আনন্দটা তোমার নিজের ঘরে থাকলে হয়। তো এমন জায়গাতে তারা দুই একদিনের জন্য নয়, বরঞ্চ অনন্তকাল সেখানে থাকবে। আর আমরা সকলেই জানি, জান্নাতে জান্নাতীরা যখন চলে যাবে, জাহান্নামে জাহান্নামীরা যখন চলে যাবে, এই দুটোই তো রাস্তা, এর বাইরে তো কোনো তৃতীয় কোনো রাস্তা নেই। তারপরে মৃত্যু আর থাকবে না, কারোর জন্য আর কোনো মৃত্যু থাকবে না। না জান্নাতীরা আর মারা যাবে, আর না জাহান্নামীরা মারা যাবে। তো এই এই যে জায়গাটাতে যাওয়ার জন্য আমাদের যদি কিছু কিছু জিনিসকে আমাদের স্যাক্রিফাইস করতে হয়, কিছু কিছু ইচ্ছাকে আমাদের দাবিয়ে রাখতে হয়, কিছু কিছু ভালো না লাগলেও যদি কাজগুলোকে করতে হয়, তাহলে কি খুব বেশি ক্ষতি আছে? কোনো ক্ষতিই তো নেই, বরঞ্চ নিজের জন্যই সে উপকার করলো। আর এমন একটা সিচুয়েশন যেখানে সকলেই অপমানিত হবে, সকলে নিজের কর্মের দ্বারা লজ্জিত হবে। কখনো ভেবে দেখেছো নিজের এমন কোনো কর্ম যে 10 জন মানুষের সামনে কেউ প্রচার করে দিল, কেউ সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিল? কতটা দুঃখ, কতটা লজ্জা! মাত্র সামান্য দুনিয়ার মানুষের জন্য কয়টা মানুষ দেখলো, কয়জন মানুষ তোমাকে চেনে? কিন্তু যদি আমরা সোশ্যাল মিডিয়ার কথাও দেখি, কত মানুষ, 1 বিলিয়ন, মানে 15 লক্ষ মানুষ, 16 লক্ষ মানুষ, কত মানুষ দেখবে, তাই না? কত মানুষ দেখে তোমার, সবাই তো তোমাকে চেনেও না, সবাই তো তোমাকে জানেও না। তো তারপরেও তোমার লজ্জা হচ্ছে। কিন্তু চিন্তা করে দেখা যায় যে কিয়ামতের দিনটা এরা কতটা শান্তির মধ্যে থাকবে, যে এদের আমলগুলো মানুষের কাছে প্রকাশ করে যদি কিছু ভুল থেকেও থাকে, তাদেরকে লজ্জা দেওয়া হবে না। আর এরা এহসান করা ব্যক্তিরা, আর এরা দুনিয়াতে সেই সব কাজ করে গেছে যাতে আখিরাতে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। কি শিখতে পারলাম আমরা এখান থেকে? যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। মানুষ নিজেই তার ভাগ্যকে বানাচ্ছে। আমরা প্রতিদিন আমাদের পরবর্তী ভাগ্যকে নিজের হাতে তৈরি করছি। আমাদের আমাদের খাতাটা কিন্তু একদম ক্লিন, এখানে কিচ্ছু লেখা নেই, এখানে আমরা লিখছি।
আমরা লিখছি তাসবিহর মাধ্যমে, আমরা লিখছি ভালো কাজের মাধ্যমে, আমরা লিখছি নামাজের মাধ্যমে, আমরা লিখছি আমাদের রাগকে কন্ট্রোল করার মাধ্যমে, আমরা লিখছি আমাদের প্রত্যেকটা নেকির কাজের মাধ্যমে যা আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন। আমরা করছি সেখানে, আমরা লিখছি সেখানে যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ দেখিয়েছেন। তো এই প্রত্যেকটা জিনিস আমরা নিজের হাতে বানাচ্ছি। আমরা আমাদের জান্নাতকে আমরা আমাদের নিজের হাতে বানাচ্ছি। আর আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকের জন্যই কিন্তু দুটো জায়গা আছে, জান্নাত এবং জাহান্নাম। দুটোর সামনেই আমাদের নাম লেখা আছে। এখন যে যে পরিমাণে কাজ করে যাচ্ছে তার নামটা সেখানে থেকে যাবে। এখন তুমি ভালো জানো, আর আমি আমারটা ভালো জানি, যে আমি কোন জায়গার জন্য কাজ করে যাচ্ছি, আমি কোন জায়গার জন্য পরিশ্রম করে যাচ্ছি। সেটা কি জান্নাতের নামটা রয়ে যাবে নাকি জাহান্নামের নামটা রয়ে যাবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে জুলুম করেন না, জবরদস্তিও করেন না, যে কে হেদায়েতের পথে আসলো আর কে আসলো না। পথ দেখাচ্ছেন, কিন্তু কেউ যদি ইনভিটেশনটা গ্রহণ না করে, আল্লাহ কাউকে হাত পা বেঁধে জবরদস্তি হেদায়েতের পথে আনেন না। এই সূরাতে তৌহিদের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, যার পাশাপাশি আমরা দেখেছি এটাও ক্লিয়ার করা হচ্ছে, সেটা হলো আখিরাতের ব্যাপারটা। কারণ আখিরাতের বিশ্বাস অর্থ, আখিরাতের বিশ্বাসটা খুবই জরুরি। আর আখিরাতের বিশ্বাস, এই যে কথাগুলো পড়লাম জানলাম, এটার অর্থ এটা নয় যে আমাদের মন্দ কাজের জন্য আমরা দায়ী নই, যে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ হেদায়েতের পথে চাইলে আমরা আসতাম, সুতরাং আমাদের মন্দ কাজের বদলায় আমরা মন্দ কাজ কেন পাবো, মন্দ বদলা কেন পাবো, এমনটা নয়। বরঞ্চ প্রত্যেককেই তার নিজের দায়ভার নিজেকেই নিতে হবে। কোনো এক্সকিউজ দিয়ে চলবে না। দেখো, যে যারা কাফের, যারা দুনিয়াতে আল্লাহকে মানেনি, তাদের জন্যই কোনো এক্সকিউজ থাকবে না। কোনো জায়গাতে কোরআনে বা হাদিসে আসেনি যে তারা বলেছে আপনি তো আমাদেরকে হেদায়েতের পথ দেখাননি। না, কোনো একজন কাফেরও এই কথা বলবে না, বরং সকলেই বলবে ইয়া আল্লাহ, আমাদেরকে একবার যাওয়ার সুযোগ দিন। কেন? কারণ তারা মেনে নিয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু আমরা সেই সুযোগটাকে কাজে লাগাইনি। তো তাদের কাছে কোনো কমপ্লেইন নেই, কোনো এক্সকিউজ নেই। তো চিন্তা করো, যদি নন মুসলিম তাদের কাছে কোনো এক্সকিউজ না থাকে আল্লাহ তাআলার সামনে, তাহলে আজ আমরা যারা জন্মগতভাবে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, আমাদের কাছে কোরআন আছে, আমাদের বাবা মা নামাজ পড়া শিখিয়েছে, আমাদের সবকিছু আমাদের হাতের নাগালে, নন মুসলিমদের কাছে তো এগুলো সাধারণত অনেকের কাছে নেই। তারা তো অনেকেই ইসলাম সম্পর্কে তেমনটা জানে না, অনেকেই ভুল ধারণা জানে। তো তাদের কাছেই যখন কোনো এক্সকিউজ থাকবে না, তখন আজ আমরা মুসলমান যারা আছি, আমাদের কাছে কি কোনো এক্সকিউজ বাকি থাকবে? যে ইয়া আল্লাহ, আমার সন্তান হয়ে গেছে, আমি আর সময় পাইনি। আল্লাহ, আমার কাজ ছিল, আমি সময় পাইনি। আমি এটা করেছি, আমি সময় পাইনি। আমি ওটা করেছি, সময় পাইনি। আমি তোমার কিতাবটাকে পড়ার জন্য কোনো সময়ই পাইনি। কারোর কি এমন কোনো এক্সকিউজ থাকবে? না। হিন্দিতে একটা কথা, মানে উর্দুতে একটা কথা আছে, বলে खुद को कर बुलंद इतना, इतना हर तकदीर से पहले খোদা বান্দা সে পুছে বাতা তেরি রাজা কেয়া है। খুব সুন্দর একটা কথা, যে নিজেকে এতটা বুলন্দ করো, এতটা উপরের পর্যন্ত নিয়ে যাও, যে প্রত্যেকটা তাকদীর আল্লাহ তাআলা লেখার পর আগে আল্লাহ তাআলা তার বান্দার কাছে জিজ্ঞেস করে, বলো তোমার তোমার পছন্দ কি। তাই না? তো এতটা উপরের পর্যন্ত নিয়ে তো যাওয়ার প্রয়োজন, এমন তো নিজেকে প্রস্তুত করার প্রয়োজন যে আল্লাহ তার বান্দাকে জিজ্ঞেস করবে, বলো তোমার পছন্দটা কি। তো এমন জিজ্ঞেস কাদের জন্য করবে? যারা এহসান করে, যারা হোসনে আমল করে, যারা উত্তম কাজ করে। তো আমরা প্রত্যেকে আমাদের নিয়ত, আমাদের কর্মের লিস্ট, যেগুলো আমরা প্রতিনিয়ত করছি, সেগুলোকে একটু চেক করি। আদৌ কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, নাকি শুধুমাত্র করেই যাচ্ছি? আর আমাদের দিনের 24 ঘন্টার মধ্যে কতটুকু কাজ আছে যেগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছি? এরপরে দেখি আয়াত নাম্বার 27। أعوذ بالله من الشيطان الرجيم. والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترحقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون.
এই আয়াতটি সম্পূর্ণ তার বিপরীত, যেটা আমাদের সামনে এখন। আর যারা মন্দ উপার্জন করবে, প্রতিটি মন্দের প্রতিদান হবে তারই অনুরূপ। আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। আল্লাহর পাকড়াও থেকে তাদের কোনো রক্ষাকারী নেই। যেন অন্ধকার রাতের এক অংশ দিয়ে তাদের চেহারাগুলো ঢেকে দেওয়া হয়েছে। তারাই আগুনের অধিবাসী, আর তারা তাতে স্থায়ী হবে। ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যিআতি জাযাউ সাইয়্যিআতিন বিমিসলিহা। আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ, অসৎ কর্মের বদলায় সেই পরিমাণটাই শুধুমাত্র তাদেরকে দেওয়া হবে। আল্লাহ সুবহান তাআলা যখন সৌভাগ্যবানদের সম্পর্কে খবর দিলেন পূর্বের আয়াতে, যে তাদের পুণ্যের বিনিময়ে বহু গুণ দেওয়া হবে, তখন এখানে তিনি হতভাগ্য পাপী মুশরিকদের অবস্থার বর্ণনা দিচ্ছেন, যে তাদের প্রতি ন্যায় বিচার করা হবে। আর তা হলো এই যে তাদের পাপ ও অপরাধের শাস্তি দ্বিগুণ, চারগুণ দেওয়া হবে না, বরং সমান সমান দেওয়া হবে। ওয়াতারহাকুহুম যিল্লাহ, অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে। যেমনটা সূরা আল শুরার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনায-যুল্লি ইয়ানজুরুনা মিন তরফিন খফি। জাহান্নামের সামনে উপস্থিত করার সময় আপনি তাদেরকে দেখবেন অপমানে, অবনত ও নিমিলিত দৃষ্টিতে তাকাচ্ছে। তাদের আর কোনো কিচ্ছু করার থাকবে না। সূরা ইব্রাহিম ৪২ এবং ৪৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো বেখবর মনে করো না। তাদেরকে তো ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন চক্ষু সমূহ বিস্ফোরিত হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। তারা মস্তক উপরে তুলে ভীত বিহ্বল চিত্তে দৌড়াতে থাকবে। তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না, এবং তাদের অন্তর উড়ে যাবে। কখন অন্তর উড়ে যায়? দুনিয়াতে কোন সময়ে মানুষের অন্তরটা একদম বিচলিত হয়ে যায়? কি দেখার পরে? যখন তাদের বাঁচার আর কোনো রাস্তা থাকে না, মৃত্যু তাদের একদম কাছে। কিন্তু জাহান্নাম তো তার থেকেও বেশি ভয়ানক, যেখানে কোনো মৃত্যুই নেই। কাআন্নামা উগশিয়াত ওয়ুজুহুহুম কিতআম মিনাল লাইলি মুজলিমা। তাদের মুখমণ্ডল যেন ঢেকে দেওয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে। তাদের মুখমণ্ডল এমন অন্ধকারে ছেয়ে যাবে। কেন? দুঃখের কারণে, তাদের কর্মের কারণে। তারা যে কর্ম করে এসেছে, যেটা ওয়ান ওয়ে রাস্তা ছিল, ফিরে আসার তো কোনো চান্স নেই। এমন মানুষদের অবস্থা কি হবে? কোনো কিছু তাদের বাঁচানোর তাদেরকে ক্ষমতা নেই। তারা একদম নিঃশেষ হয়ে যাবে। সুতরাং মন্দ কাজের বদলা সমান সমান দেওয়া হবে। তাদের উপরে কোনো প্রকারের জুলুম করা হবে না। সমান সমান বদলা তাদের জন্য। আর জুলুমের বদলাতে অন্ধকার। তারা যে দুনিয়াতে জুলুম করে গেছে, তার বদলাতে আখিরাতের অন্ধকার। আয়াত ১০৬ সূরা ইব্রাহিমে বলা হয়েছে, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। সেদিন কোনো কোনো মুখ উজ্জ্বল হবে, আর কোনো কোনো মুখ হবে কালো। সূরা আবাসা 38 থেকে 41 পর্যন্ত বলা হয়েছে, উজুহু ইয়াউমা ইযিম মুসফিরাহ। অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল। দহিকাতুম মুস্তাবশিরাহ, সহাস্য ও প্রফুল্ল। ওয়াউ ওয়াউজুহু ইয়াউমা ইযিন আলাইহা গবারাহ। অনেক মুখমণ্ডল সেদিন হবে ধূসরিত। তার হাকুহা কতারহ, তাদেরকে কালিমা আচ্ছন্ন রাখবে। সেদিন তাদের চেহারার অবস্থা হবে এমন। কেন এমন হবে? কেন তাদের এমন অবস্থা হবে? এমন ভয়ানক অবস্থা, যেই ভয়ানক অবস্থা দেখে তাদের চেহারার রং পাল্টে যাবে। দেখো, সুখের একটা জিনিস দেখলেও যেমন মানুষের মুখের পরিবর্তন হয়ে যায় খুশিতে, তেমনি
দুঃখের কোন একটা জিনিস দেখার সাথে সাথে তার মুখের রং পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আর দুনিয়ার দুঃখ তো সাময়িক দুঃখ, কিন্তু জাহান্নামের যে দুঃখ, জাহান্নামে চলে যাওয়ার যেই একটা পরিস্থিতির মধ্যে তাদেরকে দাঁড়াতে হবে, সেটা তো খুবই খুবই ভয়ানক। তাহলে তাদের মুখের যে কালিমা হবে, যেই আচ্ছন্ন অন্ধকার তাদেরকে ঘিরে ফেলবে, সেটা কতটা ভয়ানক হবে, কতটা দুঃখ দেখে, কতটা আজাবের কাজগুলো দেখে তাদের মনে হবে যে আল্লাহ, আজকে তো আমরা গেছি, আর তো এখান থেকে নিস্তার আমাদের কোনো কারণেই হবে না। আর এমন হবে কেন? এই যে মুখের পরিবর্তনটা কেন হবে? তাদের অপমানের কারণে। কারণ তাদের আমল আজকে প্রকাশ পেয়ে গেছে, তারা দুনিয়াতে কি কি করে গেছে। লজ্জার কারণে, দুঃখের কারণে। যখন তারা এটা শুনতে পাবে যে তাদেরকে বাঁচানোর জন্য কেউ নেই, কেউ সুপারিশ করার নেই, তখন তাদের এই অবস্থা হবে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরাই হলো দোজকবাসী, আর এরা থাকবে অনন্তকাল। সুতরাং মন্দ কাজের বদলা মন্দ, এবং জুলুমের বদলা অন্ধকার। একটি হাদিসে এসেছে, তোমরা জুলুম থেকে বাঁচো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকারে পরিণত হবে। মানুষের জন্য যেদিন সেদিন অপমানের কারণ হয়ে দাঁড়াবে। প্রশ্ন হলো, জুলুম কি? জুলুম বলে কারোর হকে কম করাকে। কিভাবে? কোনো জিনিসকে তার সঠিক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গাতে রাখা, এটা হলো জুলুম। যেমনটি হতে পারে কোনো একটি জিনিসের স্থান হলো খুবই উচ্চতর একটা স্থান, কিন্তু সেটাকে তুমি নামিয়ে এমন কোনো জায়গায়, নিম্নতম একটা জায়গায় রেখে দিলে, সেটা হলো সেই জিনিসটার উপরে জুলুম করা। যেমনটি কোনো ব্যক্তি যদি কাউকে তার হক না দেয় বা হকের মধ্যে কম করে, এটাও জুলুম। আর সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর হকের মধ্যে কমি করা, অর্থাৎ শিরক করা। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। বান্দার সাথেও মানুষ জুলুম করে, সেটা কিভাবে? বান্দার হক না দিয়ে। প্রত্যেক ব্যক্তিরই, মনে রেখো, একটা হক আছে। আর সেই হকে যদি আমরা কমি করি, তাহলে তাদের জন্য হবে এই অবস্থা। কোনো ব্যক্তি যদি তাদের প্রকৃত হক না দেয়, তাহলে তাদের অবস্থা হবে, তারা আসলে নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। আর কেননা এই জুলুম কিয়ামতের দিন তাদের জন্য অন্ধকারের কারণ হয়ে দাঁড়াবে, অপমানের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে কি আমরা আমাদের নিজেদেরকে আরো সচেতন করার চেষ্টা করব না যে একজন জুলুম করছে, তারপরে কি তার সাথে আমরাও জুলুম করতেই থাকবো, করতেই থাকবো? তারা করেছে 5 গুণ, আমরা করব 10 গুণ। এটা তো এহসান হলো না আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য। আর না, আমরা এটা নিজেকে আমাদের কিয়ামতের দিন আহ অপমান থেকে বাঁচালাম। আর না, আমরা জুলুমের যে ফলাফল আসবে কিয়ামতের দিন, অন্ধকার, অন্ধকারে আমাদের চেহারা মানে ঢেকে যাবে, সেখান থেকে না নিজেকে বাঁচালাম। তো আমাদের প্রত্যেককেই চিন্তা করতে হবে, কার কোন পর্যায়ে আমরা হক আদায় করছি, আদৌ করছি কি করছি না। করে থাকলে আলহামদুলিল্লাহ, আরো সচেতন হতে হবে। আর না করলে, তাহলে আমাদেরকে এখন থেকেই শুরু করতে হবে। দেখো, সবচেয়ে বেশি আজকে ফ্যামিলিগত ভাবে যে সমস্যাগুলো হচ্ছে, সেটা আরো অনেক বড় একটা সমস্যা। হাজবেন্ড তার প্রকৃত হক পাচ্ছে না। আবার হাজবেন্ডকে মানুষ এত বেশি হক দিয়ে দিচ্ছে যে আল্লাহর থেকেও কিছু কিছু নিয়ে দিয়ে দিচ্ছে। সন্তানও কিন্তু তার হক পাচ্ছে না। সন্তান কি তার হক পাচ্ছে? আজকে আমরা সন্তানকে নিজে তরবিয়ত করার বদলে যদি আমরা বেবি সিটিং এ দিয়ে রাখি, তাহলে কি আসলে বাচ্চা তার হক পাচ্ছে? বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানোর বদলে শুধুমাত্র নিজে ফিট থাকার জন্য এগুলো করেছে, সেগুলো কি বাচ্চা তার হক পাচ্ছে? বাবা মা কি তার সঠিক হক পাচ্ছে? আমাদের প্রতিবেশী কি